অষ্টমী রাতে কাকে দেখতে গেলাম, তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। অষ্টমীর সকাল মানেই হচ্ছে সকাল সকাল পুজো সেরে নেওয়া, কারণ এটা না করলে কোনো কিছু কাজ শুরু করা যায় না। অষ্টমীতে সেরকম খুব একটা প্ল্যানিং নেই। একটা সময় ছিল অষ্টমী দিন আসলে পরে ভাবতাম কি পরবো, কি খাবো, কোথায় যাব। সারাটা দিন ধরে শুধু বাইরে ঘুরতাম আর প্যান্ডেল হপিং করতাম, কিন্তু এখন সেটা হয় না। দেখো, ঘুরতে যেতেই পারি, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে খুব একটা মণ্ডপ নেই। এমন নয় যে পুজো হয় না বা দুর্গা ঠাকুর দেখতে পাই না, হ্যাঁ সবই আছে, কিন্তু অনেকটা দূর দূর। আমি যখন বাড়িতে পুজো কাটাই, যখন বন্ধুদের সাথে হোক বা ফ্যামিলির সাথে হোক, যেদিকেই ঘুরতে যাই না কেন, যেগুলিতেই যাই না কেন, যে প্রান্তেই যাই না কেন, প্রতিটা জায়গায় একটা করে দুর্গা মণ্ডপ থাকে। কিন্তু এখানে সেটা একদমই আলাদা। এখানে আমাদেরকে গুগল সার্চ করে আসতে হয়েছে, কারণ ব্যাঙ্গালোরে খুব একটা আমার জানাশোনা নেই যে কোথায় কোথায় পুজো হয়। আমি এই প্রথমবার বাইরে দুর্গা পুজো কাটাচ্ছি, কারণ প্রতি বছর আমি বাড়িতেই থাকি, কিন্তু এই বছর আমাকে বাইরে থাকতে হয়েছে। যাই হোক, এখানে আমরা ইমন চক্রবর্তীকে দেখতে যাচ্ছিলাম। এখানে ঠাকুর দেখার থেকেও বেশি ভিড় ইমন চক্রবর্তীকে দেখার জন্য। সবাই এক্সাইটেড হয়ে আছে, হ্যাঁ আমিও এক্সাইটেড হয়ে আছি, আমিও কম এক্সাইটেড নই। প্রোগ্রাম দেখার পর কিছু ভিডিও, কিছু ফটো তুলে নিলাম এখানে। তারপর ইনি এলেন। প্রোগ্রাম শেষ হওয়ার পর বুঝতে পারছেন যে এতটাই এক্সাইটেড ছিল দেখার জন্য, সেই লাস্টে দেখতে পেলো না। এখানে আর একটা ঠাকুরের মূর্তি দেখলাম, তাই চলে এলাম প্রণাম করতে। তারপর কিছু খাবার খেতে এলাম, কিন্তু এত পরিমাণে ভিড় তাই খুব একটা খেতে পারলাম না। তো এখানে র্যাপিডো বুক করছিলাম, কিন্তু এত নেটওয়ার্কের প্রবলেম তাই হচ্ছিল না। ফাইনালি একটা র্যাপিডো পেলাম, তো অনেকটা রাত হয়ে